আজ 22শে আগস্ট 2026। তোমাদের 24শে আগস্ট 2026 সংসদ নমুনার মডেল কোশ্চেনের বই প্রকাশ হবে। বইটি পাওয়া যাবে তোমাদের বিদ্যাসাগর ভবন থেকে। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো, স্যার বিদ্যাসাগর ভবন কোথায়, কিভাবে যাব? তো আজকে তোমাদের আমি সবটাই আলোচনা করব। কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, বাসে যাবে না ট্রেনে যাবে না মেট্রোয় যাবে, কোন জায়গায় নামতে হবে, বইটা কিভাবে নিতে হয়, কখন পৌঁছাতে হয়, কিভাবে টাকা পেমেন্ট করতে হয়, সব কিছু, কোনো বইয়ের দোকানে পাওয়া যাবে কিনা, সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো, এইচএস থার্ড সেমিস্টার 2026-27 সংসদ নমুনা প্রশ্নের বই কিভাবে সংগ্রহ করবে, লোকেশন, মানে পুরো ব্যাপারটাই তোমার সঙ্গে আজকে আমি শেয়ার করব। তোমাকে এখানে যেতে হবে, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, বোর্ড লাগানো আছে, এখানে যেতে হবে, এখানেই বইটি পাওয়া যাবে। এখানে দেখো অ্যাড্রেসটাও দেওয়া আছে। এখানে বিদ্যাসাগর ভবন 9/2 ব্লক DJ সেক্টর 2 সল্টলেক কলকাতা 91। এখানে তোমাদের যেতে হবে। তোমাদের আগের বছরে যারা পরীক্ষা দিয়েছিল, মানে তোমাদের বন্ধুরা 2026-এ, তাদের জন্য ফোর্থ সেমিস্টার, তারা যদিও তাদের ভাগ্যে জোটেনি থার্ড সেমিস্টারের মডেল পেপার, মডেল কোশ্চেনের বই তাদের ভাগ্যে জোটেনি, কিন্তু তোমরা লাকি, তোমরা মডেল কোশ্চেনের বই পাচ্ছ। তো তোমরা এটা দেখে অনেকটাই মনের সাহস পাবে হয়তো। তোমরা অনেকেই বলবে যে স্যার এই মডেল কোশ্চেনের বইয়ে কটা সেট থাকবে? কোনো কোনো সেট বইয়ে তোমার দুটো সেট থাকবে, কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে দুটো সেট থাকবে, কোনো কোনো সাবজেক্টের তিনটে সেট থাকবে, আর তার সঙ্গে সাজেশন থাকবে, তোমাদের সংসদের দেওয়া সাজেশনও থাকবে। তো আমরা আজকে তোমাদের সঙ্গে, তোমাদেরই একটা বন্ধু যারা 26-এ পরীক্ষা দিয়েছে, তাদের মধ্যে একজন এই বইটি আনতে গিয়েছিল 2000 আগের সেমিস্টারে, ফোর্থ সেমিস্টারে যারা পরীক্ষা দিল, তখনও পরীক্ষার কয়েকদিন আগে বই প্রকাশ হয়েছিল। আর সেই বই আনতে গিয়েছিল এমন একজন তোমাদের বন্ধুর সঙ্গে আমি কথা বলবো, এবং তার সঙ্গেই জেনে নেব কখন পৌঁছাতে হয়, কখন অফিস খোলে, কখন পাওয়া যাবে এই বিষয়গুলি। তবে তার আগে বলে দিই, এই বইগুলি কোনো বুক স্টলে পাওয়া যায় না, এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিজস্ব বই। এই বইগুলি শুধুমাত্র বিদ্যাসাগর ভবন থেকেই পাওয়া যায়, কলকাতার, মানে তোমাদের যে বোর্ড রয়েছে আর কি, সেই বোর্ড থেকেই পাওয়া যাবে। তাছাড়া কোনো বইয়ের দোকানে এই বইগুলি পাওয়া যায় না। আর আমিও এই বইগুলি কালেকশন করার চেষ্টা করছি। বইগুলি পেলে কি কি সেট রয়েছে কোন কোন সাবজেক্টে এবং সমাধান সহ, উত্তর সহ তোমাদের সেগুলি করিয়ে দেব। তো চলো, তোমাদের সেই বন্ধুর সঙ্গে আমরা একটু কথা বলে নেব। আগেরবার তোমরা পরীক্ষা দিলে, তোমাদের পরীক্ষার ঠিক আগে মডেল কোশ্চেন দিয়েছিল, এবারও তোমার মডেল কোশ্চেন দেবে আগামী কাল বাদ, মানে 24 আগস্ট। তো অনেক ছাত্রছাত্রী আমাকে জিজ্ঞাসা করছে যে স্যার কিভাবে আমরা যাব, লোকেশনটা, বা কিভাবে, কখন পৌঁছাবো, কখন অফিস খোলে, ইত্যাদি ইত্যাদি, বইয়ের দোকানে এটা কি পাওয়া যায়, বিভিন্ন রকমের প্রশ্ন। তো তুমি তো আগেরবার গিয়েছিলে, তো তাই তোমাকেই আমি জিজ্ঞাসাটা করব যে প্রথমে বলো, এটা কি বইয়ের দোকানে পাওয়া যায়? মডেল টেস্ট পেপারের যে এগুলা মডেল কোশ্চেনের বই, নরমাল বইয়ের দোকানে কি পাওয়া যায়? বুক স্টলে তো খুব শর্ট টাইমে দিয়েছিল, যার কারণে দোকানদাররা আনতে পারেনি। আনে দু একটা দোকানদারকে বলে দিলে আনে আমাদের এদিকে, তো আপনাদের ওখানে তো অনেক দূর, ঠিক হ্যাঁ, বলতে পারছি না। না আমি জানতে চাইছি যে বুক স্টলদের যে কোনো কাউকেই দেয় নাকি কোনো ডকুমেন্টস জমা দিতে হয় বই না নেওয়ার না, জন্য? ডকুমেন্টস এর কোনো ব্যাপার নেই, মানে অ্যাডমিট, ডাইরেক্টলি এমনি নর্মালি গেলে বলতে হবে। রেজিস্ট্রেশন দিতে এমনি হয় নাকি? যেমন দোকানে কিছু লাগে না, যে কেউ দিতে পারে। ও, যে কেউ নিতে পারে, তাই তো? তাহলে হ্যাঁ রেজিস্ট্রেশন বা কিছু এইসব কিছুই লাগে না, যে কেউ নিতে পারে। আচ্ছা, একজন কি একাধিক বইও হ্যাঁ নিতে পারে? অনেকগুলি বই যদি নেবো ভাবে হ্যাঁ তো? হ্যাঁ। আমি তো একটা 25টা কিনেছিলাম, ভিতরে কিনেছি। কটা, 25টা? ওখানে ওরকম তো
হ্যাঁ, ওইরকম কোনো ব্যাপার নেই না, মানে কটা নেওয়া যাবে, যা ইচ্ছা না নেওয়া যাবে। আমাদের বেলা তো কোনো ব্যাপার ছিল না। আচ্ছা। এবারে আশা করি কোনো রুল করবে না, আর এবারে যা ছিল তাই থাকবে। হুম হুম। তো এবার বলো, এটা তোমার লোকেশনটা ঠিক আহ, কিভাবে যাবে, মানে এটা তো বিদ্যাসাগর ভবন, মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে কাউন্সিল, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ হ্যাঁ ভবন, হ্যাঁ, সেই সংসদ কাউন্সিল ভবনেরই আর আপনার কোর্ট হ্যাঁ দুটোর পাশাপাশি আছে আর কি। হ্যাঁ, এটা তো কাউন্সিল থেকে দেবে, আপনার ওই হ্যাঁ হ্যাঁ, কাউন্সিল থেকে দেবে। ওখানে আপনার ওই যে গ্রিন লাইন যেটা আছে কলকাতা সল্টলেক টু হাওড়া ময়দান আর কি। তো যদি কেউ হাওড়া থেকে আসে তাহলে ওই করুণাময়ী মেট্রো স্টেশনে নামতে হবে, বা শিয়ালদা থেকেও ওই করুণাময়ীতে নামতে হবে। আচ্ছা, নেমে বাম দিকের গেট দিয়ে, হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ, বলছি ওই বলুন। হাওড়া থেকে ডাইরেক্ট ইয়েতে মেট্রো আছে, হাওড়া থেকে, হ্যাঁ হাওড়া থেকেও মেট্রো আছে, তাই তো? হাওড়া থেকে, আচ্ছা, হ্যাঁ হাওড়া থেকে করুণাময়ী ওটা শিয়ালদা হয়ে পুরো সল্টলেক যায়। সেক্টর 5-এ নামতে তো হবে। সল্টলেক সেক্টর 5 এর আগের স্টেশন করুণাময়ী। আচ্ছা আচ্ছা, সেক্টর 2 ওটা আসলে। সেক্টর 2 তে নামতে হবে করুণাময়ী, তাই না? হ্যাঁ করুণা হ্যাঁ করুণাময়ী ওখানে যে মেট্রো স্টেশনটা আছে ওখানে নামতে হবে যদি কেউ মেট্রোতে যায়। হ্যাঁ আবার হ্যাঁ, শিয়ালদা থেকেও তো যে মেট্রো আছে সেখান থেকেও যাওয়া যাবে করুণাময়ী। ওই শিয়ালদার মেট্রো ওটা একই, ওটা আর কি হাওড়া না, হয়ে এক একজন তো শিয়ালদা এক হয়ে লোকেশন যাচ্ছে। থেকে উঠবে, আমি সেটাই বলছি, এক একজন এক এক লোকেশন থেকে হ্যাঁ, উঠবে। মোটামুটি গ্রিন লাইনের উঠলে করুণাময়ীতে নামতে হবে যেখান থেকে মানে উঠবে। যেদিক দিয়েই উঠুক, তোমার মেট্রোতে যদি যায় তাহলে করুণাময়ী সেক্টর 2-এ নামবে, মানে সেক্টর 5-এর আগে যে স্টেশনটা আছে করুণাময়ীতে হ্যাঁ নামবে, এবং হ্যাঁ, ওখানে কাউকে জিজ্ঞাসা করলেই বিদ্যাসাগর ভবন দেখিয়ে দেবে, ওখানে নামলেই পাশে দেখা পাবে। পাশে পাশে দেখা যাবে। মাধ্যমিক আছে, তারপর হুম। নেমে বাম দিকে। আচ্ছা, তাহলে এই গেল তারপরে আপনার মেট্রো। এবারে কেউ যদি বাসে যায়, হ্যাঁ, বাসে গেলে শিয়ালদা থেকে বাস আছে, অটো আছে, হাওড়া থেকেও বাস আছে। আপনার বিধাননগর থেকেও যাওয়া যায়, বিধাননগর থেকে কাছাকাছি হয়ে যাচ্ছে। আচ্ছা শিয়ালদা তাহলে রেল স্টেশন বিধাননগর। বাসে থেকে বিধাননগর থেকে যাওয়া যাবে, শিয়ালদা থেকে যাওয়া যাবে, হাওড়া থেকে যাওয়া যাবে, যে যেভাবেই যাবে করুণাময়ী হ্যাঁ নামবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, করুণাময়ী বললে যেখান থেকে ওষুধ পেয়ে যাবে। করুণাময়ী যাবে, করুণাময়ীর ওখানে বিদ্যাসাগর ভবন বললে বিদ্যাসাগর ভবনের সামনে নামিয়ে দেবে বাসে, তাই তো নাকি? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এবার লোকেশনের ব্যাপারটা গেল, ছাত্রছাত্রীরা যদি কেউ যেতে চায়, আরো একটা তো সুবিধা আছে, আরো একটা সুবিধা হলো উবের, কেউ যদি একা যায় তাহলে মোটরসাইকেলে হ্যাঁ, উবেরে, তারপরে তোমার আরো সব কি কি আছে গো, ওই বুক করা ওলা যায়, আছে, ওলা আপনার আছে, র্যাপিডো আছে, র্যাপিডো, বিআরটি ওলা, গাড়ি আছে। উবের, হ্যাঁ, এগুলি থেকে মোটরসাইকেল বুক করাও যায় খুব কম টাকায়, একদম মোটরসাইকেলে করে তাকে সেই লোকেশনে বিদ্যাসাগর ভবন পৌঁছে দেবে, মানে মোবাইল থেকে ওটা বুক করা হ্যাঁ, যায়। আবার যদি মোটামুটি আপনার যে কোনো ট্রান্সপোর্ট মাধ্যম ব্যবহার করুক, ওই করুণাময়ীতে গেলে ওখানে। কেউ যদি একা একা যায় তাহলে ওলা, উবের, এইগুলি থেকে আহ, মানে একা গেলে ওইটা একটু খরচা মোটরসাইকেল, বেশি হয়। হ্যাঁ, খরচটা একটু বেশি হলেও আরামে যাবে, শর্ট টাইমে যাবে, এটা অনেকেই হয়তো হ্যাঁ চাইবে। অনেক শর্ট টাইম হয়, আমি যেমন কলকাতায় গেলে, একা গেলে আমি মোটরসাইকেলটাই ব্যবহার করি সাধারণত, তো এটাও করা যায়। হুম, আবার যদি খুব কম পয়সায় 10 টাকা 15 টাকার মধ্যে পৌঁছানোর মতো, সেক্ষেত্রে বাসে বা মেট্রোতে যাওয়া যাবে, 15-20 বা এই ধরনের হবে হয়তো ভাড়াটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, মেট্রোতে 20 টাকা শিয়ালদা থেকে। মেট্রোতে শিয়ালদা থেকে আর 20 টাকা। হাওড়া হাওড়া থেকে মনে হয় 30 টাকা কি 35 টাকা। হ্যাঁ, 30, 35, 20 এরকমই হয়তো বিলটা হবে। আর যদি মোটরসাইকেল করে হয়তো 70-80 টাকা হয়ে যাবে। আবার কেউ যদি 3 জন হ্যাঁ 4 জন বন্ধু একসঙ্গে যায় তাহলে হয়তো একটা 4 হুইলার উবের থেকে বুকিং করে নিল, এভাবেও যাওয়া যায়। 3-4 জন যদি যায় তাহলে হয়তো 200-250 টাকার মধ্যে পৌঁছে যাবে। সেক্ষেত্রে 50-60 টাকা হয়তো মাথা, মানে এক একজনের মাথায় পড়বে। তো এইভাবে আমরা সেখানে পৌঁছাতে পারবো। এই গেল আমাদের
পৌঁছানোর প্রসঙ্গটা। এইবার বলো অফিসটা খোলে কখন? অফিসটা সম্ভবত 11টার সময় খোলে, 10টা থেকে 11টার মধ্যে। ওদের বিলে দেয়া আছে, বা ওই গুগল ম্যাপে ওখানে সার্চ করলে দেখাবে, দেখতে হবে। আচ্ছা, গুগল ম্যাপে সার্চ করলে ওখানে দেখাবে। আছে, হুম। হ্যাঁ, ওদের ওখানে সম্ভবত হেল্পলাইনটাও দেয়া আছে, যদি কারো সমস্যা হয় ও, কল করে গুগলে নেবে। সার্চ করলে হেল্পলাইনে ফোন করেও জানতে পারবে। তো তুমি তো গিয়েছিলে, সেই হ্যাঁ, হিসাবে বলো যে তুমি কটায় পৌঁছেছিলে? তুমি পৌঁছেছিলে কটায়? আমি তো 11টার পরে পৌঁছেছি, এক্সাক্ট টাইমটা ঠিক মনে সে নেই। একজাক্ট তবে না, 11টার পরে আনুমানিক গিয়েছি। 11টা 12টা, 11টার পরে। এটা তো 11টা। আচ্ছা, তুমি যখন পৌঁছেছিলে তখন কি বই দেওয়া শুরু হয়েছিল? হ্যাঁ, তখন তো ভিড় ছিল খুব। হ্যাঁ, ভিড় হ্যাঁ, ছিল। বই তো দিচ্ছিল, আমরা আগে অনেকেই বই নিয়েছি। সাউন্ডটা কি ব্যাপার, কমে গেল আবার তোমার? এক মিনিট। আমরা তো গিয়েছি তবু হালকা লেটে, আমাদের থেকে আগে আমরা গিয়ে অনেকেই বই নিয়ে চলে এসেছিল। ও। একটা স্যার ছিল, ওই বাঁকুড়া থেকে এসেছিল, উনি নিয়ে গিয়েছিল। ও এডুকেশ বলে ওই যে জেনারেল ছেলেটা আছে, ও নিয়ে গিয়েছিল। হুম। আর অনেকেই নিয়ে গিয়েছে। ও, তাহলে মোটামুটি বইগুলি 11টা থেকে বিতরণ শুরু হয়, না 10টা থেকে হয়, বা তার আগে হয় নাকি? সকাল থেকে কি শুরু করে? একদিন এখানে দেখে নিচ্ছে। আমরা তো গিয়ে বই নিয়ে চলে এসেছিলাম, আর ও। যাই যেতে পারো। ও, তাহলে সকাল খুব কি ভিড় হবে? আমরা একটা বিল দিয়েছিলাম, তো যে বিলটা আমার বাড়িতে আছে। সে ঠিক আছে, ও বিল দেখাতে হবে না বিলটা, তোমাকে। তুমি এমনি বলো যে বিলে আমার হ্যাঁ, যে মোটামুটি বন্ধ কটাই হয় সেটা আমার ঠিক খেয়াল নেই। বন্ধ দুটোই তো বন্ধ 4টে, হয় না, আরো বেশিক্ষণই খোলা থাকে। 4টে হবে হয়তো বন্ধ হলে, হুম। 4টে টাইম বন্ধ হবে। হ্যাঁ, হ্যাঁ। আর তোমার ওই ক্যাশটা কিভাবে ওখানে পেমেন্ট করতে হয়? এমনি নর্মালি যেমন দোকান থেকে কিনে খাই, আর কেউ চাইলে অনলাইনও করতে পারে। অনলাইন করলে অনলাইনে দিয়ে স্লিপ দেখাতে হবে নাকি? $2 দিতে। অনলাইনে পে করার পরে স্লিপ দেখাতে হবে? না, না, তাহলে ওনাদেরকে ওই ট্রানজাকশন আইডি লাস্টে 4টে ডিজিট মনে হয় দিতে হবে, ওরা লিখে নেয়। ও আচ্ছা আচ্ছা। অনলাইনেও দেওয়া আর যায় পেমেন্ট আবার। করলে ওনাদের ট্রানজাকশন আইডি আসে। হুম, আবার ক্যাশেও দেওয়া যায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা, ঠিক আছে। ওখানে তেমন কোনো আলাদা ব্যাপার নেই, নর্মালি যেমন বই দোকান থেকে বই কিনে ওই রকমই ব্যাপার। ও, নরমালি যেমন বইয়ের দোকানে বই কেনা হয় সেই রকমই, মানে প্রচুর লাইন হয় কি? একদম বড় না, লাইন আমাদের বেলা তো মেনলি আমাদের বেলা তো অনেক শর্ট টাইমে দিয়েছিল, যার কারণে একটু ভিড়টা বেশি হয়েছিল। হুম হুম। এবারে তো এখন 9 মাস টাইম আছে। হ্যাঁ, এখন অনেক আশা করি টাইম আর আছে। একটু ভিড় হবে না। এখন ভিড় অত হবে না, কিন্তু তোমাদের আমরা সময়। তো দুবার গিয়েছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ। কতক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল তোমাকে? কতক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল? আমরা তো বেশিক্ষণ লাইনে দাঁড়াই, কারণ আমাদের একটা স্যার ছিল চেনাশোনা, উনি আমাদের থেকে আরো আগে গিয়েছিলেন, লাইন দিয়ে রেখেছিলেন, তো আমরা লাইনে ঢুকে গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা। হুম হুম। তো ঠিক আছে, তাহলে জানলাম তোমার আমাদের সঙ্গে সময় একদম। অনেক কিছু, হ্যাঁ, যে কিভাবে হ্যাঁ, পৌঁছাতে হবে। যাওয়ার লোকেশনটা পাওয়া যাবে শুধুমাত্র ওই একটা জায়গাতেই, মানে বিদ্যাসাগর ভবনে। আর বইয়ের দোকানে সাধারণত পাওয়া যায় না, তবে কোনো কোনো বইয়ের দোকান গিয়ে যদি নিয়ে আসে বুক স্টলে, তাহলে সেগুলি পাওয়া যাবে, তবে সে অনেক পরে। তো এগুলি কেউ রিস্ক নিতে চায় না কোনো বুক স্টলই, কারণ বিক্রি হবে কি হবে না এটা একটা ব্যাপার থাকে, যে কারণে বইয়ের দোকানগুলি নিয়ে আসতে চায় না। তো তাই যারা খুব জরুরি মনে করবে তারা গিয়ে নিয়ে আসবে। তো ঠিক আছে তাহলে আহসান, আর আমাদের তাহলে জানলাম আমরা সবটাই। সবাই ভালো থাকবে, আর বন্ধুদেরকে শেয়ার করবে যে কিভাবে পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, বিস্তারিত আমরা আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।